নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি জন্মাষ্টমী স্পেশাল 4টে তালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে 3টে আমি নিজে বানিয়েছি, এটা কোথাও আমি দেখতে পাইনি আজ অব্দি। আর তার সাথেই থাকবে তালের বড়ার রেসিপিগুলো একেবারে ইউনিক। আর জন্মাষ্টমীতে অবশ্যই আমাদের প্রিয় গোপালের জন্য এই রেসিপিগুলো বানান, গোপালেরও ভালো লাগবে আর প্রসাদ হিসেবে বাড়ির সবার মন জিতে নেবেন আপনি। তো রেসিপি বানানোর জন্য এখানে আমি প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি। এখন তালটাকে আমি ঠিক করে পরিষ্কার করে নেব আর তাল থেকে রস বের করে নিতে হবে। তাই প্রথমেই তালের খোসা এবং মাথার যে উপরের খোলাটা থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে। খোসাটাকে এরকমভাবে হাতের সাহায্যে টানলেই ধীরে ধীরে উপর থেকে নিচ বরাবর টানলেই পরিষ্কার হয়ে যাবে। জন্মাষ্টমীতে তালের রেসিপি স্বাভাবিকভাবেই মাস্ট থাকে আমাদের বাঙালিদের বাড়িতে, তাই তালের রেসিপি আমি দিলাম। এর আগেও আমার চ্যানেলের পেজে তালের রেসিপি দেওয়া আছে। তো এরকমভাবে এক একটা দেখুন অংশ বেরিয়ে আসবে তালের, সেগুলোর সমস্ত খোসাগুলো আমরা ভালো করে ক্লিন করে নেব। তিনটে তালের এরকম আঠি এখান থেকে বেরিয়েছে। এখন রসগুলো বের করব। তার আগে সমস্ত খোসা ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। এইভাবেই তাল পরিষ্কার করতে হয়। তারপর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি বেশ খানিকটা, আর জলে একটু করে তালের আঠিগুলো ডুবিয়ে আর এরকমভাবে আমি তালটা এবার একটা গ্রেটারের সাহায্যে বের করে নেব। তবে আপনার কাছে গ্রেটার না থাকলে ঝাঁঝরির সাহায্যেও কিন্তু এই কাজটা করা যায়, বা ফুটো ফুটো যে থালা থাকে সেটাও নিয়ে আপনি এই কাজটা করতে পারেন। যতটা তালের রস দরকার প্রতিবার এরকমভাবে গ্রেটারে দেওয়ার আগে একবার করে আরও জলের মধ্যে দিয়ে দিতে হবে তালের আঠিটা, আর তালের রসটা বের করে নিতে হবে। তালের রসটা এরকমভাবে বের করে নিতে হবে। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC, and enjoy my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रहा है तो प्लीज स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে রসটা আমি নিয়ে নিয়েছি, আর আমার কাছে একটু নলেন গুড় পড়েছিল অনেক দিন ধরে। এখন সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তালের রসটার মধ্যে। এটাতে ভালো একটা ফ্লেভার অ্যাড হবে। তবে আপনার কাছে নলেন গুড় না থাকলে আপনি নর্মাল গুড়েও বা চিনিতেও এই কাজটা করতে পারেন। জাস্ট গলে যাবে গুড়টা, ব্যাস এনাফ। এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি বেশ খানিকটা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন মিক্সার জারের মধ্যে বিউলির ডালটা নিয়ে নিচ্ছি। এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব। এটা বড় এক বাটি বিউলির ডাল ভিজিয়েছিলাম। পেস্টটা আমাদের চলে এসছে। এখন এটার মধ্যে আমি তালের যে আমরা রেডি করেছিলাম রসটা সেটা দিয়ে দিলাম 4-5 চামচ। সামান্য একটু নুন দিয়ে এটাকে ফেটিয়ে নেব। 5-7 মিনিট ভালো করে কিন্তু এটা ফেটাতে হবে। দেখুন হয়ে গেছে ফেটানো, জাস্ট হয়ে গেছে। চেক করে নিচ্ছি ফুলেছে কিনা ঠিকঠাক, পারফেক্ট। বাকি যে আমাদের রসটা ছিল রেডি করা সেটার মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমাদের সেকেন্ড রেসিপি তৈরি হবে, সেই জন্য
এটা ভালো করে একটা মণ্ড মাখতে হবে, যেরকমভাবে আমরা আটা মাখি সেই সেমভাবে। খুব একটা শক্তও না, খুব একটা নরমও না, আটা মাখার থেকে একটু শক্ত হবে জাস্ট। এইভাবেই আমাদেরকে এটাকে রেডি করে নিতে হবে। তবে চালের গুঁড়োটা অল্প অল্প করে অ্যাড করবেন, তাহলেই কিন্তু আমাদের মণ্ডটা সহজে বানানো যাবে আর ঠিকঠাক হবে। ব্যাস এই রকম। এটাকে এখন আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর 1 কাপের সাথে আমি 2.5 কাপ দেব সেম কাপে জল। এটাতে একটা চিনির রস তৈরি করব আমরা। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রসটাকে তৈরি করে নেব। রস আমাদের ফুটছে, দেখতেই পাচ্ছেন। যখন জাস্ট চিটচিটে ভাব আসবে তখনই রসটা রেডি। ব্যাস এটাকে এবার অন্য গ্যাসের যে ওভেন আছে সেটাতে ট্রান্সফার করে দিয়েছি। আর কড়াইয়ে আমি হাই ফ্লেমে তেলটাকে ভালো মতো গরম করে এখন যে আমরা ব্যাটারটা রেডি করেছিলাম বিউলির ডাল দিয়ে আর তালের রস দিয়ে, সেটার এরকমভাবে ছেড়ে দিচ্ছি রসটার মধ্যে। আর এটাকে কিন্তু এবার আমাদের একেবারে লো ফ্লেমে করতে হবে কাজটা, না হলে তালের রেস চট করে কালার ধরে যাবে আর ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না। তাই লো ফ্লেমে এই কাজটা আমাদের করতে হবে। একটা পিঠ হয়ে গেলে উল্টে দেব, আর উল্টো পিঠটাও আমরা ভালো করে ফ্রাই করে নেব। দেখুন একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন এটাকে একটু তেলটাকে ট্যাপ করে আর তুলে নিতে হবে। তারপর রেডি করে রাখা রসের মধ্যে দিয়ে দিলাম। এই কাজটা আপনারা হাতে না করে একটা হাতার সাহায্যেও করতে পারেন। এইভাবেই আমরা এই বড়াগুলোকে সমস্তগুলোকে দিয়ে দিয়েছি রসের মধ্যে। এখন এটাকে 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এদিকে আমাদের যে মণ্ডটা রেডি করেছিলাম সেটা থেকে আমি কতগুলো ডিজাইন বানিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, সেই প্রসেসটাকে ফলো করতে পারেন বা আপনি অন্য কোনো ডিজাইনও করতে পারেন, কিন্তু এটা একেবারেই ইজি। প্রথমে এরকম একটা শেপ দিয়ে নিলাম, তারপর একটা ছুরির সাহায্যে আমি ভালো করে এটার মধ্যে একটু ডিজাইন করব। তো ছুরির সাহায্যে প্রথমে এরকম করে দিলাম, তারপর একটা ছোট্ট পিনের সাহায্যে পাতার মতো দুপাশ থেকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এটা দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ। সেমভাবে উল্টো পিঠটাতেও করে নিতে হবে, যেরকমভাবে পাতা দেখতে হয় সেরকমভাবেই কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি। ব্যাস এইভাবে সমস্ত মণ্ডপ থেকে আমি ডিজাইন করে নিয়েছি। দেখে দারুণ লাগছে না? আমারও মন ভরে গেছিলো যখন ডিজাইনগুলো রেডি হয়ে গেছিলো। এইবার কড়াইয়ে যে বড়াগুলো ফ্রাই করার পরে তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আঁচটা একেবারে লো রাখতে হবে, নাহলে সেম প্রবলেম, ভেতর থেকে সেদ্ধ হবে না। তাই কম আঁচে এটাকে ফ্রাই করতে দিতে হবে। একটা পিঠ হতে মোটামুটি 4 মিনিটের মতো সময় লাগবে। কালারটা ধরে গেছে, বুঝতেই পাচ্ছেন দেখে। এখন আমরা উল্টে দিলাম, উল্টো পিঠটাও ভালোভাবে ফ্রাই করে নেব। এইভাবেই সমস্ত পাতাগুলো আমরা ফ্রাই করে নেব। হয়ে গেছে। এগুলোর মধ্যে অর্ধেক এমনি নর্মাল রেখে দেবো, আর অর্ধেকগুলো যার জন্য বানানো সেই গোপালের প্রিয় বস্তু দুধের মধ্যে ফেলবো। তাই 1 লিটার দুধকে আমি অর্ধেক করে নিয়েছি, তার মধ্যে দিলাম একটু ড্রাই ফ্রুট। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি এখানে কাজু আর কাঠবাদাম কুচি দিয়েছি। আর তার মধ্যে আমাদের যে
পাতাগুলো আমরা ফ্রাই করেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে পাতাগুলো দিয়ে এটাকে লো ফ্লেমে দুধটাকে আরও অর্ধেক গাঢ় করব, সেই পর্যন্ত লো ফ্লেমে এটাকে দিয়ে দেব। হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 1 চামচ দিয়ে দিলাম গোলাপ জল ফ্লেভারের জন্য, আর অল্প একটু চিনি দেব আমি, জাস্ট দুধটাকে অ্যাডজাস্ট করার জন্য, কারণ পাতাগুলোতে অলরেডি আমাদের মিষ্টি দেওয়া আছে আর নতুন করে ওটার মধ্যে মিষ্টি লাগতো না, জাস্ট দুধের পরিমাণে। আর একটু নেড়ে চেড়ে এটাকে 5 মিনিট গ্যাস বন্ধ করে ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে এই রেসিপিটাও। আরও একটু তালের রস আমাদের যে বেঁচে ছিল সেটাকে এখন আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে, আর এটার মধ্যে আমি অ্যাড করব চিনি। তবে আপনি চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন। আর তাল একটু এরকমভাবে যদি আমরা গরম করে নিই তাহলে যে আমাদের ডাইজেশনের প্রবলেম হয় তালের রেসিপি খেলে, সেটা কিন্তু হয় না। তাই তালকে অবশ্যই এরকমভাবে একটু গরম করে নেবেন, তাহলে হজমের গণ্ডগোলটা এড়ানো যাবে। আপনি যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ দেবেন, কিন্তু একটু বেশি মিষ্টি দিলেই ভালো হয়। তালের রেসিপি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। চিনিটাকে আমি ভালো মতো জাস্ট মিশে যাবে ওই অবধি, ব্যাস। গরমটাকে এবার ঠান্ডা করে নিতে হবে। ব্যাস হয়ে গেছে একেবারে। দেখুন চিনিটাও কিন্তু ভালো মতো মিশে গেছে। এখন ঠান্ডা করে রাখা তালের রসটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা নর্মাল যে আমরা ময়দার তালের বড়া বানাই সেরকমভাবে আমি বানাবো না, একটু অন্যরকমভাবে বানাচ্ছি। যদি ভালো লাগে তাহলে আমায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর জন্মাষ্টমী স্পেশাল 4টে তালের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাল যেখানে সেখানে কিন্তু মাছি বনবন করবেই। দেখুন অলরেডি মাছিরা চলে এসছে। এখানে দিয়ে দিলাম একটু নুন, আর অল্প অল্প করে দেব চালের গুঁড়ো। খুব একটা চালের গুঁড়ো এটাতে দেব না, জাস্ট বাইন্ডিংয়ের জন্য যতটা দরকার ততটুকুই কিন্তু আমরা চালের গুঁড়ো এটার মধ্যে দেব। অল্প একটু দিয়ে দিলাম কোরানো নারকেল। এখন ভালো মতো এটাকে মিশিয়ে নেব। বাইন্ডিংটা পারফেক্ট হয়েছে ততটুকুর জন্যই চালের গুঁড়ো দরকার, তাই অল্প অল্প করে চালের গুঁড়োটা এখানে মেশাতে হবে আমাদের। হয়ে গেছে, হাতে এরকমভাবে দেখুন বাইন্ডিং করা যাচ্ছে, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই। এইবার আমরা চলে যাব এটাকে বানানোর প্রসেসে। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন বড়ার মতো এগুলো আমরা ছেড়ে দেব। এটাও একটা তালের বড়ার মতনই, কিন্তু এটা ময়দা দিয়ে তৈরি হচ্ছে না। অনেকেরই ময়দা খেতে প্রবলেম হয়, আমি এটা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি। আপনার যদি চালের গুঁড়ো না ইউজ করতে ইচ্ছা হয় অবশ্যই এটা কিন্তু আপনারা ময়দা দিয়ে বানাতে পারেন। দিয়ে দিয়েছি, একটা পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টে নেব। আর উল্টো পিঠটাও ভালোভাবে ফ্রাই করে নেব। প্রথমে আমি লো ফ্লেমে রেখেছিলাম এটাকে 5 মিনিটের মতো। উল্টে আমি এটাকে ক্রিস্পি বানানোর জন্য মিডিয়াম ফ্লেমে রাখবো 3-4 মিনিটের জন্য। ততক্ষণে লো ফ্লেমে আমাদের বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। তেলটাকে একটু করে ট্যাপ করে তুলে নিতে হবে। চালের গুঁড়ো দেওয়াতে এটা খুবই মুচমুচে হবে, কালারটা দেখে বোঝা যাচ্ছে। এবার আমি এক একটা রেসিপিকে সার্ভ করে দিচ্ছি। তো প্রথমেই আমি রসবড়া তালের যেটা বানিয়েছিলাম সেটা সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে রসে একেবারে টইটম্বুর। এটার উপরে জাস্ট একটু আমি ড্রাই ফ্রুট দিয়েছিলাম আর সার্ভ করে দিয়েছিলাম। আরেকটা রেসিপি এরকমভাবে আমাদের যেটা দুধে ফেলেছিলাম সেটা
তালের বড়া, আর এটা যেটা ড্রাই রেখেছি সেটা একটা রেসিপি। এটাও দুর্দান্ত খেতে হয়, গোপালের মন একেবারে ভরে যাবে। সবাই জন্মাষ্টমীতে ভালো করে উদযাপন করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি বেশি করে গোপালের জন্য তালের রেসিপি বানাতে থাকুন। তাহলে দর্শক বন্ধুরা, আজ ছিল জন্মাষ্টমীর স্পেশাল রেসিপির সময়, তাই আমার সময়টাকে একটু এগিয়ে নিয়ে এসেছি। যিনি সময়কে কন্ট্রোল করতে পারেন সেই শ্রীকৃষ্ণের তরে। যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপিগুলো কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাই জন্মাষ্টমী ভালোভাবে উদযাপন করুন। সবাইকে জন্মাষ্টমীর অনেক 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 অভিনন্দন, শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ।